বাংলাদেশের ইতিহাসে 15ই আগস্ট একটি নির্মমতম হত্যাকাণ্ডের দিন। 15ই আগস্ট 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বর্তমান সময়ে শেখ হাসিনা ক্ষমতায় নেই। 15ই আগস্টের যে শোক দিবস যেভাবে পালিত হতো সেটি এখন আর হচ্ছে না। সাম্প্রতিক এবার আমরা দেখতে পেলাম যে 15ই আগস্টে বিভিন্ন জন কবি আল মাহমুদের একটি কবিতাকে শেয়ার করতেছেন। আমরা জানার চেষ্টা করব কবি আল মাহমুদের সেই কবিতাটি শেয়ার এবং সেই কবিতার অন্তর্নিহিত যে রূপ বা কবি আল মাহমুদকে বোঝার চেষ্টা করব। কবিতার প্রথম দিকে বলা হচ্ছে, সে যখন বলল ভাই সব, অরণ্যের গাছপালা সারি বেঁধে দাঁড়িয়ে গেল, ভাঙা পাখির ঝাঁক নেমে এলো ডাঙায়। এটি ছিল এক নেতার ডাক, যা কাঁপিয়ে দিয়েছিল শিরা উপশিরা। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চ যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণটিকে এখানে উপলক্ষ করা হচ্ছে। কবি আল মাহমুদ তার কবিতায় এটি বলতেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, কবি আল মাহমুদের কবিতাটি যারা শেয়ার করতেছেন তারা এই ব্যাপারটি কি বেমালুম ভুলে গেছেন যে স্বাধীনতার পরে কবি আল মাহমুদ প্রথম জুলুমের শিকার হন শেখ মুজিবুর রহমান সরকারের দ্বারা। জাসদের মুখপত্র গণকণ্ঠ পত্রিকার সম্পাদক হিসেবে আল মাহমুদকে দেখা যায় স্বাধীনতার পর, কিন্তু মুজিব সরকার প্রেসের ঠিকানা নাই অজুহাতে এই পত্রিকাটি বন্ধ করে দেন। কবিকে কারাবন্দী করা হয়। যেমন বন্দী হয়েছিলেন তেমনি ভাষা আন্দোলনের সময়, ঠিক এবার বন্দী হলেন তার নিজের স্বাধীন দেশে। কারাগারে বসেই তিনি লিখলেন জেল গেটে দেখা, একটি কবিতা যা মুজিবের আমলের সেন্সরশিপের কারণে আর ছাপা হয়নি। বাহিরের পৃথিবীতে তখন জাসদের নেতাকর্মীর উপর নির্মমতম দমন নিপীড়ন, হাজারো কর্মী জেলে, বহুজন খুন, সিরাজ শিকদার ইতিমধ্যে ক্রস ফায়ারে নিহত। জেল থেকে বেরিয়ে আল মাহমুদ চাকরি হারান, পরিবার সন্তান সমস্ত কিছু নিয়ে তিনি নিদারুণ কষ্টে জীবন কাটান। পরে শেখ মুজিবুর রহমানই তাকে শিল্পকলায় চাকরি দিলেও সেই দাগ তার আর মুছতে চায়নি। তিনি ভুলতে পারেননি তার নিজের স্বাধীন দেশে শেখ মুজিবুর রহমান সরকার দ্বারা নির্যাতন বা বন্দির কথা। 2019 সালে শেখ মুজিবুরের কন্যা শেখ হাসিনার শাসন আমলেই মারা যান কবি আল মাহমুদ। ফ্যাসিবাদী রাষ্ট্রীয় আচরণের কারণে তার লাশ শহীদ মিনারে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। সর্বজন শ্রদ্ধার জন্য যে শহীদ মিনারে লাশ নেওয়া হয়, সেই রেওয়াজটি কবি আল মাহমুদের বেলায় আওয়ামী লীগ সরকার প্রচন্ডভাবে বাধা দেন। জীবদ্দশায় তাকে রাজাকার ট্যাগ দেওয়া হয় এবং মৃত্যু পরবর্তী সময়েও তার এই মৃত্যু যে সম্মাননা, এই সম্মাননাও জানানো হয় না রাজাকার শব্দটাকে সামনে আনার কারণে। অর্থাৎ মৃত কবি আল মাহমুদকেও অসম্মান করা হয়। জীবিত অবস্থাতেও তিনি অসম্মানিত হয়েছেন এবং মৃত অবস্থাতেও তিনি সরকার দ্বারা, অর্থাৎ আওয়ামী লীগ সরকার দ্বারা তিনি অসম্মানের শিকার হয়েছেন। কিন্তু বিদ্রুপের বিষয় হলো, সাম্প্রতিক যে 15ই আগস্ট, সেই 15ই আগস্টে কবি আল মাহমুদের লেখা একটি কবিতা, সেই কবিতাটি সবাই শেয়ার করতেছে। কবিতাটির নাম নিশিরাত। কিন্তু এই কবিতার শেষ লাইনে কবি আল মাহমুদ বলেছেন, আমি এখন আর চোখ মেলাতে পারছি না। অর্থাৎ বঙ্গবন্ধুর ডাকে শেষ সময়ে আর কেউ চোখ মেলাতে পারেনি। যে বঙ্গবন্ধুর ডাকে তৃণলতারা দাঁড়িয়ে গেছিল, তারা তো নেই, মানুষও আজ তার চোখ মেলাতে পারছে না। এক সময় যে ডাকে মানুষ জাগিয়ে তুলেছিল, সে ডাকের পরিণতিতে মানুষ আর চোখ তুলে তাকাতে পারে না। নিশিরাত তাই শুধু একটি কবিতা নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক স্মৃতির নির্মমতম আয়না, যে আয়নার মাধ্যমে ফুটে ওঠে বাঙালির রাজনীতির এক প্রতিচ্ছবি। কিন্তু যারা কবি আল মাহমুদের উপর ভর করে 15ই আগস্টকে স্মরণ করার চেষ্টা করলেন, যারা কবি আল মাহমুদের নিশিরাত কবিতাটি দিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধার কথা জানালেন, তাদের উচিত পুরো কবিতাটি পড়া। ধন্যবাদ সবাইকে।